ওর সাথে কেমন সম্পর্ক ছিল? ফিজিক্যালি ছিল। সেটা কেমন, কোথায়? শারীরিক সম্পর্ক ছিল। এগুলো মানে কি আশ্বাস হয়? বিয়ের আশ্বাস করা হয়েছে। এবার বিয়ের দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক অনশনে বসেছেন। তার দাবি, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা শাখার একজন সহ সমন্বয়ক। আমি ভোলা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ছিলাম। তো তন্ময়ের সাথে আমার সম্পর্ক হয়, তারপর ও আমাকে বিয়ে প্রবণতা দেখা আমার সাথে শারীরিক সম্পর্ক করে। তার প্রেমিক তন্ময়ের বাড়ি চরফ্যাশনে। ভোলা পৌরসভার বাসিন্দা তাহসিন মৃত আব্দুল হামিদ ও ইয়ানুর বেগমের কন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় তন্ময়ের সাথে। পরিচয় থেকে হয় বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে হয় প্রেম। একসময় ঘনিষ্ঠ হতে থাকে তারা। আমি বলতেছি আমি এখানেই থাকবো, পরে ওরা অনেক মারধর করতেছে আর মানুষকে জোর করে বলতেছে ওটা পাঠিয়ে দাও, ওটা পাঠিয়ে দাও। এখন আমি বলছি যে আচ্ছা আপনি আমার ফোন দেন, তাহলে আমি চলে যাই। তারপর উনি বলতেছে যে আচ্ছা দাঁড়া। পরে ওনার হাজবেন্ড এসে বলে যে আমার ছেলে ঢাকা, পাসপোর্ট অলরেডি হয়ে গেছে, আমার ছেলেকে আমি সিঙ্গাপুর পাঠিয়ে দিব। তারপর তুমি যেভাবে তো আমার ছেলেকে পাও এটা তো আমার দেখার বিষয় না, তুমি আমার বাসা থেকে চলে যাও। পরে ওনার হাজবেন্ড বলে যে ওরে নিয়ে দিয়ে আসো। পরে ওনার ওয়াইফ মিললে আমাকে বাসা থেকে নিয়ে নিয়ে বের করে দিচ্ছে, আরো 2-3টা ছেলে নিয়ে বের করছে। আমি সম্পর্কর সময় আগে বলে দিছিলাম যে দেখো আমার তো বাবা নাই, আমার যে কোনো সময় আমার বিয়ে হইতে পারে, তুমি আমাকে তখন কি করবা? পরে ও বলতেছিল যে যখনই তোমার সমস্যা হবে তুমি আমাকে বলবো, আমি তোমাকে বিয়ে করে নিব, আমি তোমাকে কাবিন করে আমার বাসায় নিয়ে যাবো সোজা, আমি ফ্যামিলির মাধ্যমে চাইতে চাই না। তোমার কাছে টাকা কত আছে? এখন আমি বলতেছি আমার কাছে কিছুই নেই। পরে বলছি আমার কাছে কিছু নাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পরে আমি বলতেছি যে আচ্ছা আমি কাইন্ডলি ম্যানেজ করতেছি, আমি কাইন্ডলি 10,000 টাকা ম্যানেজ করছি। কাইন্ডলি 10,000 টাকা ম্যানেজ করার পর ও বলতেছে আমার 500 টাকা আমার ফোনে পাঠাও, আমি আসতেছি। পরে ও 500 টাকা আমি ওটা ফোনে পাঠানো হয়েছে, বাট ও আসে নাই। আমি মেবি 8-9 তারিখ ওর সাথে দেখা করি চরফ্যাশন আইসা। পরে ও হচ্ছে যে আমাকে বলছে তুমি আসো, তোমাকে আমি 13 তারিখ বিয়ে করবো, এটাই আমার বলা হয়েছে যে তোমাকে আমি 13 তারিখ বিয়ে করবো, তুমি আসো। এবার আমি যাবো না, এবার তুমি আসো, তোমার কাউকে জায়গা লাগবে, তুমি জামা কাপড় তোমার জন্মদিন এসব নিয়ে তুমি আসো। পরে আমি তো আমার মতো রেডি হয়ে আসছি। হঠাৎ করে যেমন কালকে আমাকে টাইম দিছে, আজকে আমাকে দুপুরবেলা ফোন দিয়ে বলে যে আমার আম্মু ইমার্জেন্সি অসুস্থ হয়ে পড়ছে, ঢাকা নিয়ে গেছে। যাক এগুলা বলার পর এখন আমি সত্যি যাচ্ছে করে দেখে যে হ্যাঁ ও ঢাকা গেছে, ওর আম্মু ঢাকা গেছে। তো আমি বলতেছি তুমি কবে আসবা, কবে এসে কি করবা? পরে বলে যে আমার আম্মু আসতেছে, আসতে একটু টাইম দাও। 1 সপ্তাহ গেল, ওর আম্মু মেবি পরশুদিন আসছে। পরশুদিন আসার পর আমি বলতেছি এখন তুমি তোমার আম্মু আসলে কি তোমার আম্মুর সাথে কথা বলবো না তুমি আসলে? পরে ও বলে যে আমার আম্মুর সাথে কথা বল, ফোন নাম্বার নাও। পরে আমি ফোন নাম্বার দিছে, তারপর আমি আন্টিকে বলছি হ্যালো আন্টি আমি আপনার সাথে কথা বলতে চাই। পরে বলছে তুমি আমার ছেলেকে কি ভালোবাসো? আমি সত্যি কথা বলছি আমার ছেলে তো এঙ্গেজ হয়ে গেছে 6 মাস আগে। আমি এঙ্গেজ হয়ে গেছে 6 মাস আগে, আমার তো সম্পর্ক তার আগে হয়েছে। পরে বলে যে হয়েছে কিনা জানি না, তো আমার ছেলেও খারাপ তুমিও খারাপ, তুমি কিভাবে সম্পর্ক করছো? নিয়ে সব কিছু ডিলিট করে বলছে, আর কিছুই রাখে নাই। এখন আমি শেষ পর্যন্ত আমার কিছু রাখে নেই, যেহেতু আমার মা নিজের কিছু রাখে নাই, আমি শেষ অব্দি এখানেই আসছি। তাহলে ও আমাকে আসবে, ও ঢাকাতে, ওকে ঢুকিয়ে রাখছে, ও আসবে এসে আমাকে বিয়ে করবে। আপনি কি চান? আমি এখন ওরে বিয়ে করতে চাই। বিয়ে না করে আমি পদক্ষেপ নিবো। আর এখানে বিয়ে না করে প্রশ্ন আসবে কেন? ওইখানে বিয়ে না করে প্রশ্ন আসবে কেন? সে আমাকে এতগুলা কাহিনী করলো, ফিজিক্যাল রিলেশন করলো, ওর বাবা মাকে ভয় বলে আমি এই অব্দি আসছি। ও আমার সাথে কালকেও কন্ট্যাক্ট করছে, ওর বাবা মার ভয়ে তো কন্ট্যাক্ট করতেছে না। তাহলে এখন আমি আবার কি চাই? আমি ওরে চাই। তাহসিন জানায় সে আগেই বলেছিল তার সাথে সম্পর্ক রাখতে হলে তাকে বিয়ে করতে হবে। তন্ময় তাতে রাজিও হয়েছিল। এক পর্যায়ে দুজনের মধ্যে বাড়ে ঘনিষ্ঠতা। 1 বছরে চুটিয়ে প্রেম। এখন বিয়ের দাবি নিয়ে এসেছেন তন্ময়ের বাড়িতে, কিন্তু তাহসিনকে মেনে নিতে রাজি নয় তন্ময়ের পরিবার।